আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে দূরে দেশ প্রবাসী যারা যেখান থেকে আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমাদের সমাজে খুব বেশি প্রচলিত হয়েছে কিন্তু আসলে শরীয়ত সম্মত না, এবং সেই বিষয়গুলো থেকে উঠে আসাও আমাদের জন্য অনেকটা কষ্টকর। বিষয়গুলোর লিস্টে আমি সর্বপ্রথম যে জিনিসটা রেখেছি সেটি হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান। বিয়ের সময় গায়ে হলুদ নামে অনুষ্ঠানের যে কার্যাবলী করা হয়, এগুলো আমাদের সমাজে প্রচলিত ঠিকই কিন্তু শরীয়ত সমর্থিত না কখনোই। দ্বিতীয় নম্বর পয়েন্টে আছে মুসলমানি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যে কার্যাবলী এগুলো আসলে শরীয়ত সম্মত না, প্রকাশ্যে উদযাপন করার জিনিস নয়। 3 নম্বরে যে পয়েন্টটি রেখেছি সেটি হচ্ছে মহিলাদের শাড়ি। এটি একটি অন্য ধর্মের পোশাক, শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক নয়। কিন্তু শাড়ি আমাদের সমাজে এমনভাবে প্রচলিত হয়ে গেছে যে শাড়ি থেকে উঠে আসা আমাদের জন্য অনেকটা কষ্টকর। 4 নম্বর পয়েন্টে রেখেছি দেবর এবং ভাবি। দেবর শব্দটা কিন্তু মুসলমানদের সাথে যায় না, কারণ দেবর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় স্বামী, যেটা কখনোই শরীয়ত সমর্থন করবে না। কিন্তু দেবর শব্দটা এমনভাবে আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে যে এই শব্দ থেকে উঠে আসা আমাদের জন্য অনেকটা কষ্টকর। যে কোনো অনুষ্ঠানে, হোক বিয়ে অনুষ্ঠান হোক আকিকা অনুষ্ঠান, টেবিল নিয়ে বসা হাদিয়ার টাকা উত্তোলনের জন্য। আসলে কি ওটা হাদিয়া? টেবিল নিয়ে বসেন, লিস্ট করে যে টাকাগুলো উত্তোলন করা হয়, এগুলো কিন্তু আসলে শরীয়ত সমর্থিত না। ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।